যত বেশি অভাবের মধ্যেই পড়েন না কেন, আজকের এই আমলটা করেন, আল্লাহ পাক আপনাকে অভাব থেকে মুক্তি দিয়ে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করবেন, আপনাকে গায়েবী ভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা আব্দুল হক আপনাদেরকে বরাবরের মতোই আজকে এমন একটি আমল শিখাবো, এমন একটি দোয়া শিখাবো, যে দোয়াটি যদি আপনারা শিখে আপনারা আমল করেন, আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমি অভাবের মধ্যে ছিলাম, দীর্ঘদিন অভাবের মধ্যে ছিলাম। এই আমলটা যখন আমি শিখলাম, তখন এই আমলটা আমি করা শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমি এই আমলটা করে অনেক উপকার পাচ্ছি। আল্লাহ পাক আমাকে দিনে দিন সচ্ছলতা দান করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার অভাব দূর করে দিচ্ছেন। যে কোনো উসিলায় আপনার অভাব আল্লাহ পাক দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাসের সহিত আমলটি করেন। এই জন্য বন্ধুরা আমার, এই জন্য বোনেরা আমার, আপনার অভাবে আছেন, আপনার স্বামীর চাকরি নেই, চাকরি চলে গেছে, আপনার আমলটা শুরু করেন। ভাইয়েরা আমার, আপনারা ঋণে পড়ে গেছেন, অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনারা আমলটা শুরু করেন। আপনাদের ঘরে খাবার নেই, আপনারা কাউকে না বলে আপনারা গোপনে আমলটি শুরু করেন। যদি আপনি কাউকে না বলে গোপনে আল্লাহর কাছে সাহায্য চান, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে গোপনে দান করবেন। আপনি গোপনে আল্লাহকে ডাকেন, অবশ্যই আপনাকে আল্লাহ পাক গোপনে দান করবেন, কেউ জানবে না। আপনিও বুঝতে পারবেন না কোথা থেকে এসব হলো, কোথা থেকে এসব টাকা পয়সা হলো, কোথা থেকে আমার এই খাবারের ব্যবস্থা হয়ে গেল, কোথা থেকে আমার আপনার যেই জিনিসের দরকার এটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা বিশ্বাসের সহিত আমলটা করবেন ইনশাআল্লাহ। তা আমলটা কিভাবে করবেন? আপনারা যখন অভাবের মধ্যে পড়ে যাবেন, তখন বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। নাম্বার 1, আপনারা ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বোনেরা আমার, অনেক সময় আমাদের গুনাহের কারণে আল্লাহ পাক আমাদেরকে অভাবের মধ্যে রাখেন, আমাদের থেকে রিজিক উঠিয়ে নেন। গুনাহের কারণে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য প্রথমে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন এবং গুনাহ ছেড়ে দিবেন। আপনারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। এরপরে আপনারা দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বেশি করে পাঠ করবেন। দরুদ শরীফের দ্বারা আল্লাহ পাক অভাব দূর করে দেন। দরুদ শরীফের দ্বারা আল্লাহ পাক বড়লোক বানিয়ে দেন। দরুদ শরীফের দ্বারা আল্লাহ পাক বরকত দান করেন। এরপরে আপনাদেরকে যে দোয়াটি শিখাবো, সরাসরি কোরআনের একটি আয়াত, আপনারা এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন। সকালে বিকেলে যখন সময় পান, তখনই আপনারা বেশি বেশি করে এই আয়াতটি পাঠ করবেন। ছোট ছোট 2টা আয়াত, সূরা বনী ইসরাইল বের করবেন, কোরআন শরীফের সূরাতুল বনী ইসরাইল, বনী ইসরাইলের 87 নাম্বার, আপনারা 86, 87 এই 2টা আয়াত আপনারা পাঠ করবেন। আপনারা, আমি যে আয়াত 2টা বলবো আপনারা মিলিয়ে নেবেন, তাহলেই হবে। কিভাবে পাঠ করবেন? আপনারা তো প্রথমে বললাম ইস্তেগফার বেশি বেশি পাঠ করবেন, দরুদ শরীফ বেশি বেশি পাঠ করবেন, চলতে ফিরতে এই 2টা দোয়া আপনারা বেশি বেশি পাঠ করবেন, একদম মুখস্থ করে নেবেন, ছোট্ট দোয়া। কিভাবে পাঠ করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা রাহমাতাম মির রাব্বিক, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। ছোট্ট 2টা আয়াত, আমি আবারও ভেঙে ভেঙে বলছি। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এই একটা আয়াত সুন্দর করে মুখস্থ করে নেবেন। আরেকটা আয়াত, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা। এই ছোট্ট 2টা আয়াত আপনারা মুখস্থ করে নিতে পারেন, সরাসরি মুখস্থ করে নেবেন। এরপর চলতে ফিরতে আপনারা বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অভাব দূর করে দিবেন, আপনাকে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আমলটি চালিয়ে যান। প্রথমে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গুনাহ ছেড়ে দিবেন। এরপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে আয়াত 2টো বললাম, এই আয়াত 2টো বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সচ্ছলতা এনে দিবেন, আল্লাহ পাক আপনাকে বড়লোক বানিয়ে দিবেন। অবশ্যই এই আমলটা করে আমি নিজে ফলাফল পাচ্ছি। আমি অভাবের মধ্যে ছিলাম দীর্ঘদিন, আলহামদুলিল্লাহ আমলটা যতদিন পর্যন্ত করা শুরু করেছি,
তখন থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দিন বাই দিন আমাকে সচ্ছলতা দান করতেছেন। ধৈর্য থাকতে হবে, একবারে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে না। আপনি ধৈর্য ধরেন, আপনার এক কাজের মধ্যে একভাবে না একভাবের মধ্যে আপনাকে আল্লাহ পাক দান করবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। চলেন আমরা এই আমলটা করি, এবং আমলটা যাতে যারা অভাবের মধ্যে আছে তারাও যাতে আমলটা করতে পারে, এজন্য সেই ভাইয়ের কাছে, সেই বোনের কাছে চলেন শেয়ার করে দিই। এবং এই ধরনের আরো আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আমল শিখার জন্য, আমল করার জন্য, আমলি জিন্দেগি করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ।